তাই তো দাদা। হ্যাঁ, বিয়ে একটা করেছি। আমার কাজ হচ্ছে চুরি করা। বিয়ে করার আগে অনেক চুরি করেছি, চুরি করে করতে গিয়ে অনেক ধরা পড়েছি আর অনেক প্যাদানি খেয়েছি। কিন্তু বউটা আমার এমন লক্ষ্মী, বিয়ে করার পর আমি কোনোদিন চুরি করতে গিয়ে ধরা পড়িনি। চুরি করে বাড়ি ঘর অনেক কিছু করেছি, কিন্তু আমি বিয়ে করেছি ভালোবাসা করে, প্রেম করে বিয়ে করেছি। আজ 2 বছর হলো আমি বিয়ে করেছি, কিন্তু আজ পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি তারাও আমাকে দেখেনি, আমিও তাদের দেখিনি। প্রেম করে বিয়ে করেছি বলে তারা আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। তাই এবার আমার শাশুড়ি আমার বউর কাছে ফোন করে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছে। এখন জামাই ষষ্ঠীতে যেতে হবে, অনেক কিছু কেনাকাটা করতে হবে। আম কাঁঠাল, দই মিষ্টি, তারপরে শাশুড়ির জন্য শাড়ি, শ্বশুর জন্য ধুতি পাঞ্জাবি। কিন্তু হাতে আপাতত একটা পয়সাও নেই, কি যে করি। যা টাকা ছিল বউ একটা গলার হার দাবি করেছে, তার জন্য একটা হার বানিয়ে দিয়েছি। এখন পকেট শূন্য, এখন কার কাছ থেকে ঝাড়বো আজকের দিনে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এই যে কোনো একজনকে মুরগি করে টাকা পয়সার ব্যবস্থা করতে হবে। কেউ তো আসছে না রে, কাকে মুরগি করবো রে। অনেক বলে কয়ে বড়বাবুর কাছ থেকে ষষ্ঠী উপলক্ষে 2 দিন ছুটি নিয়েছি। আজকে জামাই ষষ্ঠী, তাই ব্যাংক থেকে 5,000 টাকা তুলে ষষ্ঠীর জন্য বাজার করেছি। তাই এখন যাব শ্বশুর বাড়ি। মামা, ও মামা। এই কেরে কেরে? আমি মামা, আমি। এই তুই আমাকে মামা বললি কেন? আচ্ছা মামা, তোমাকে পুলিশের চাকরিটা কে দিয়েছে বলো তো? কেন, আমার বাবাও চাকরি করতো, আমার বাবা অবসর নিয়েছে, সেই বাবার চাকরিটা আমি করছি। এর জন্য তুমি জানো না, পুলিশ মানে জনগণের সেবক। হ্যাঁ, তাই তুমি জনগণের সেবা করছো, আর সেই জনগণের মধ্যে আমি একজন। হ্যাঁ, এর জন্য জনগণ পুলিশকে মামা বলে ডাকে। তাই নাকি? খুব ভালো ভালো। তা মামা, একটু চা খাবে? চা? তাহলে ভালো হয়। এ ভাই, ওই দোকানদার একটা চা দিয়ে যাও এখানে। তুই খুব ভালো রে, তুই খুব ভালো। আচ্ছা মামা, এই ব্যাগে কি আছে? কোথায় যাচ্ছ? আমি বলিস নে, আর জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করেছে। তাই? হ্যাঁ, তাই ব্যাংক থেকে 5,000 টাকা তুলে জামাই ষষ্ঠীর বাজার করেছি। এর মধ্যে আম কাঁঠাল মিষ্টি, তারপরে শাশুড়ির জন্য শাড়ি সায়া ব্লাউজ, আবার শ্বশুরমশার জন্য ধুতি পাঞ্জাবি গেঞ্জি আন্ডার প্যান্ট সব কিছু বাজার করে নিচ্ছি। শালা, একেই তো আমাকে ঝাড়তে হবে আজকে রে। শালা, এর মাথা ভাঙতে হবে আজকে। শালা চা নিয়ে আসছে না কেন? আরে ভাই, তাড়াতাড়ি চা নিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। বল, দুধ চা দেবো না লাল চা দেবো? মামা, কি চা খাবে? আমরা পুলিশ, আমরা যা পাই তাই খাই, ও নিয়ে কোনো টেনশন নেই, একটা চা হলেই হয়। এই যে চা নিচ্ছি। হ্যাঁ, দুটো আনতে গেলি কেন? একটা আনলেই তো হয়তো। হ্যাঁ, কেন একটা আনলে হবে কেন? তুই খাবি না? মামা, আমি সারাদিন ওই মানুষকে 200-250 কাপ চা খাইয়ে দিই, তাদের সঙ্গে খেতে খেতে আমার অনেক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, দুটো যখন খেয়ে দিয়েছে দাও, আমরা খেয়ে ফেলি। আচ্ছা আমি আসছি। খুব ভালো লাগলো রে চাটা, খুব সুন্দর টেস্ট হয়েছে। এই তোর ফোন বাজছে নাকি? না মামা, আমার কাছে ফোন নেই। ও হ্যাঁ, আমার ফোন বাজছে তো। দেখি
কোন শালা আবার ফোন করলো? হ্যালো, কোন শাল রে? ও ও বড়বাবু, ও বড়বাবু, না না, আপনাকে শালা বলিনি। আপনাকে শালা বলবো কেন? ওই আমার সামনে একজন শালা আছে, তাকে শালা বলেছি। দেখেছো শালা, আমি ডাকলাম মামা আর আমাকে বলছে শালা। না না বাবু, বড়বাবু, আপনাকে শালা বলিনি। এই সে মানে কি হয়েছে? হ্যাঁ, এক্ষুনি থানায় যেতে হবে। কেন স্যার? আমি তো দুদিনের ছুটি নিয়েছি। হ্যাঁ, কি বললেন? এখন থানায় না গেলে আমার চাকরি থাকবে না? আচ্ছা ঠিক আছে স্যার, যাচ্ছি। কি ব্যাপার মামা, কে ফোন করেছিল? হ্যাঁ, শাশুড়ি ফোন করেছে নাকি? ওরে শাশুড়ি, এর বড় শাশুড়ি ফোন করেছে। হ্যাঁ, বলছো কি মামা? তা তোমার শ্বশুর কটা বিয়ে করেছে? দেখ হাতে কি দেখেছিস? লাঠি দিয়ে একবার তোর মেয়ের তোর মাথা ভেঙে দেবো। আরে কেন? এই শাশুড়ি আবার কটা হয়? কেন এই যে তুমি বললে বড় শাশুড়ি? ও না না, বড়বাবু, বড়বাবু, বড়বাবু ফোন করেছে। কেন? ওই দুজন মোটর সাইকেল চালাতে গিয়ে টপকে গিয়েছে। এখন সেই লাশ নিয়ে যেতে হবে হাসপাতালে পোস্টমর্টমের জন্য, তাই এক্ষুনি যেতে হবে। আচ্ছা ভাই, এখন আমি এই বাজার ঘাট এগুলো নিয়ে কি করে থানায় যাব? ওই মরাটারা ধরবো। তুই ভাই কতক্ষণ থাকবি এখানে? তা আমি এখনও নাই নাই করে 2-2.5 ঘন্টা থাকবো। ভাই তুই আমার এই মালগুলো একটু দেখবি, আমি থানায় যাব, ওই লাশটাকে হাসপাতালে পৌঁছে দিয়ে চলে আসবি। 10 থেকে 15 মিনিট লাগবে। ঠিক আছে, কোনো চিন্তা নেই, তুমি চলে যাও মামা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম ভাই। হ্যাঁ, তুই থাকিস, এই মালগুলো থাকলো, আমি আসি। হ্যাঁ যাও মামা, যাও। ঘুঘু ধান খাবে না কততে, দেখেছ? আমার আর টাকা লাগবে জামাই ষষ্ঠী করতে। কথায় বলে যে খায় চিনি যোগায় চিন্তামণি। 5,000 টাকার মাল এই নিয়েই আমি এখন শ্বশুর বাড়ি চলে যাব জামাই ষষ্ঠী করতে। আমি যাই। ওরে বাবারে, ও ও, বুড়িকে কত করে বললাম আমি পারবো না, কিন্তু বুড়ি আমার কথা শুনবে না। আমাকে 5,000 টাকা ধরিয়ে দিল। লক্ষ্মীর ভান্ডার টাকা পেয়েছে, ব্যাংক থেকে 5,000 টাকা তুলে আমাকে জামাই ষষ্ঠী করতে জামাই ষষ্ঠীর বাজার করতে পাঠিয়েছে। কত করে বললাম বুড়ি জামাই ষষ্ঠী করতে হবে না, তবু শুনবে না। এখন আমি একে একে এত মাল নিয়ে চলতে পারি। দাদা, ও দাদা, কি হয়েছে দাদা? কেরে 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 কিরে দাদা বলে আমার বুকটা জড়িয়ে দিলি রে। হ্যাঁ, আমার সেই নাক, সেই মুখ, সেই চোখ একবার ঠিক যেন আমার মরে যাওয়া সেই ছোট ভাই। এতদিন কোথায় ছিলিস রে? ওই তো তখন মরে গিয়ে আবার গজি গিয়েছি মামা দাদা। তা কি এনেছে এগুলো? আর বলিস না ভাই, আমার দুটো জামাই। আমার বড় জামাই পুলিশে চাকরি করে, আর ছোট জামাই, ওরে ছোট জামাইকে আজ পর্যন্ত আমি দেখিনি। আমার মেয়েকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি। বলল বাবা একটা ফোন লাগবে, একটা ফোন কিনে দিলাম। তারপরে সেই ফোন করতে করতে কোন এক ছেলের সঙ্গে জানা নেই শোনা নেই সেই ছেলের সঙ্গে চলে গিয়েছে। সেই থেকে ছোট মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। হ্যাঁ, খারাপ, খুব খারাপ। হ্যাঁ, কেন রে? মা বাবা এত কষ্ট করে মেয়েকে মানুষ করেছে, আর সেই মা বাবার মনে দুঃখ দিয়ে সেই মেয়েকে নিয়ে চলে গেছিস। হ্যাঁ, বজ্জাত কোথাকার। আমিও যে ভালোবেসে বিয়ে করেছি এই কথাটা তোর বলা যাবে না। কি এনেছো মামা? তাই আমার গিন্নি মানে আমার বুড়ি ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা জমেছিল ব্যাংকে, 5,000 টাকা তুলে আমাকে দিয়ে পাঠালো জামাই ষষ্ঠীর বাজার করতে। এখন বড় জামাই ছোট জামাই 2 জামাই আসবে। ওরে বাবা আমি আর পাচ্ছি না। দাদা একটু বসো, একটু জিরিয়ে নাও। দাঁড়া, একটু চা খাবে? হ্যাঁ, চা? চা হলে তো খুব ভালোই হয়। ভাই আর একটা চা নিয়ে আয়।
তুই কে রে? মনে হয় তুই আগের জন্মে সত্যি আমার ভাই ছিলিস রে। হ্যাঁ দাদা, এর জন্ম তাই হয়ে যাবো দাদা, কোনো টেনশন করো না। ওই তো চা নিয়ে আসছে, চা খাও, তারপরে আস্তে আস্তে বাড়ি চলে যাও। হ্যাঁ যাচ্ছি। করে চা নিয়ে রে। হ্যাঁ যাচ্ছি। এই না, এই যে চা নিচ্ছি। হ্যাঁ কিরে ভাই, এই এক কাপ চা তুই খাবি না? না না, আমি একটু আগে চা খেয়েছি, তুমি খেয়ে নাও। সত্যি তুই খুব ভালো রে। দাঁড়া, তো চাটা খেয়ে নি। কি হলো দাদা? ওরে বাবা, ভাইরে বুড়ো হয়ে গিয়েছি, শরীরের পাশপত্র সব ঢিলে হয়ে গিয়েছে রে, তাই খুব পেচ্ছাপ চেপেছে। কোন জায়গায় যে বসবো? খবরদার যেখানে সেখানে পেচ্ছাপ করতে নেই। হ্যাঁ জানো না, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, নির্মল পরিবেশ গড়তে হবে, তাই সরকার থেকে নিষেধ করেছে যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করবেন না। ওরে তাহলে এখন কোথায় যাব? ওই বাজারে সুলভ শৌচালয় আছে, 2 টাকা 3 টাকা নেবে, ওখানে পেচ্ছাপ করে এসো। ওরে বাবা রে, এই মালগুলো নিয়ে আবার বাজারে যাব। ভাইরে তুই তো একটু আছিস, তুই একটু ব্যাগটা দেখিস, আমি তাহলে বাজার থেকে পেচ্ছাপটা করে আসি। হ্যাঁ যাও, আমি কোনো চিন্তা নেই, আমি আছি এখানে। হ্যাঁ আমি আছি। আচ্ছা ঠিক আছে। এই চালা, আরে দুধ তুই না, চাল আবার এখানে কাপটা প্লেট রেখে গিয়েছে। এই চল, আমি দিয়ে যাচ্ছি। যা। হাতে একটা পয়সা ছিল না, ওইখানে 5,000, এইখানে 5,000, 10,000 টাকার জিনিস। আর কি এখানে থাকা ঠিক হবে? আমি এক্ষুনি এই 10,000 টাকার মাল নিয়ে চলে যাই, এই মাল নিয়ে চলে যাব শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী করতে। না, বুড়োকে সেই সকালবেলা বাজারে পাঠিয়েছি জামাই ষষ্ঠীর বাজার করতে, এখনো আসার নাম নেই। হ্যাঁ কোন জায়গায় বসে আবার গাঁজা টাজা খাচ্ছে তার নেই ঠিক। হ্যাঁ আজকে যদি সময় মতন বাজার করে না নিয়ে আসে, ওর একদিন কি আমার একদিন। আরে কি হলো? হ্যাঁ ছাগলের মতো ভেবা করছে কেন? কি হয়েছে কি? হ্যাঁ তোমার শরীরের অবস্থা কেন? কি হয়েছে? আমাকে লোকে ধরে মেরেছে। সে কি, শুধু শুধু তোমাকে মারলো কেন? কি হয়েছে কি? তুই যে আমাকে 5,000 টাকা এনে দিলি জামাই ষষ্ঠীর বাজার করতে। হ্যাঁ তো সে বাজার কই? ওরে আগে শোন, আমি 5,000 টাকার বাজার করলাম, বাজার করে আসছি, তখন একজন আমাকে দাদা দাদা বলে ডেকে আমাকে 1 কাপ চা খাওয়ালো। তারপর আমার একটু প্রস্রাব পেয়েছে, তার কাছে বাজারের ব্যাগ রেখে প্রস্রাব করতে গিয়েছে। এই যে দেখি আমার বাজারের ব্যাগ নিয়ে চলে গিয়েছে। তারপর বাজার কমিটির কাছে গিয়ে বললাম যে দাদা, তোমাদের বাজার থেকে আমার 5,000 টাকার মাল চুরি হয়ে গিয়েছে। তখন তারা বলে, ওই আমার বাজারে কোনদিন এরকম চুরি চুরি হয়নি, তুমি আমার বাজারে বদনাম করতে এসেছো। ওই এত কি বলে? সঙ্গে সঙ্গে কোত্থেকে 4-5টা ছেলে এসে আমাকে ওই মারলো গো। ও তার মানে তুমি সব টাকার বাজার চুরি হয়ে গেছে তাই বলছো? হ্যাঁ চুরি হয়েছে না ছাই? কোথায় গাঁজা খেয়েছো আর জুয়া খেলেছো তার নেই ঠিক। তোমাকে অনেকদিন তোমার পিঠে দেওয়া হয়নি, তাই তুমি কিছু বুঝতে পারছো না। আর আমি হর কথা কর, আর তোমাকে আমি
মেরে ফেলবো। ওরে গিন্নি, ওরে আমার সব জায়গার হাত নড়ে চড়ে গিয়েছে, এর উপর আর মারিস না রে। ওরে কি হয়েছে, কি হয়েছে বাবু, কান্নাকাটি করছে কেন? আর বলো না, লক্ষ্মীর ভান্ডারের টাকা 5,000 টাকা তুলে দিয়েছি তোমার শ্বশুরের হাতে বাজার করে আনতে, তারপর 1 পয়সা বাজার করেনি, সব খেয়ে ফেলেছে। না জুয়া খেলেছে না কি করেছে তার নেই ঠিক। ও বাবু, বাবু কি হয়েছে বাবু? বলিস না বাবা, 5,000 টাকার বাজার করেছি, এক শালা আমাকে দাদা বলে ডেকে 1 কাপ চা খাইয়ে আমার সব বাজারটা নিয়ে চলে গিয়েছে। বাবা জামাই, তুমি আবার ধরে কান্না শুরু করলে কেন? ও বাবু, আমারও সেই একই অবস্থা হয়েছে। আমিও ব্যাংক থেকে 5,000 টাকা তুলে এনে জামাই ষষ্ঠীর বাজার করেছি, আমাকেও এক শালা 1 কাপ চা খাইয়ে আমার 5,000 টাকার মাল সব নিয়ে চলে গিয়েছে। ও তাহলে তুমিও বলছো তোমার জিনিসও চুরি হয়ে গেছে? হ্যাঁ বুঝতে পেরেছি, জামাই শ্বশুরি যুক্তি করে এসেছে তাই না? আসলে তোমাদের একটু ধোলাই খাওয়ার অভ্যাস হয়েছে, প্রয়োজন আছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। না না না, ও মা, মা, মা গো, ও মা, মা আমি এসেছি। কি খুকু, তুই এসেছিস মা? কি রে তুই একা কেন, জামাই আসেনি? হ্যাঁ আসছে, ওই তো তোমাদের জামাই অনেক টাকার বাজার করেছে, 10,000 টাকার বাজার, ওই বই নিয়ে আসছে, আমি তাড়াতাড়ি চলে এসেছি। ইনিকে বললাম বাড়ির থেকে লোক পাঠাও, না এত মাল নিয়ে একা একা হেঁটে আসা যায়? পাঠালো না, আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম। হ্যাঁ এই তো এইখানে, এসো এসো, এই ধরো বাজার। আমা এইটা মা না? মা গো তোমাকে তো ফোনে 2-1 দিন কথা বলেছি, সামনাসামনি তো দেখিনি। মা গো আমার পেন নাম নাও। থাক বাবা থাক, সুখী থাকো সুখী থাকো। তা আসতে তো দেরি হলো কেন বাবা? ওই রেল স্টেশন যখন ওখান থেকে নেমে এসেছে তখন গ্রামের লোক সব আমাকে মানে ঘিরে ধরলো যে জামাই 2 বছর পরে নতুন জামাই এসেছে দেখি। এখন যারা আমাকে দেখতে এসেছে তাদের খালি হাতে কি করে ফেরাই, তা আমি অনেক শাড়ি নিয়েছিলাম, সবাইকে একটা একটা করে শাড়ি ধরিয়ে দিয়েছি। কি বললি, সবাইকে একটা একটা? হ্যাঁ তা প্রায় 30-35 জন লোক ছিল। বলো কি বাবা, সবাইকে একটা করে শাড়ি দিয়েছো? আহা, এরকম তোমার মতন জামাই পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। ওরে শালা গুল একটা ঝেড়ে দিলাম, টপ করে কিনে ফেললো রে। ও মা, মা তা তোমাকে দেখছি, বাবু কোথায় মা? বাবু ওই যে খাটের পায়া ধরে বসে বসে কাঁদছে। হ্যাঁ খাটের পায়া ধরে বসে কাঁদছে, তাহলে কাছে গেলে কি খাটের পায়া খুলে ঝাড়বে নাকি কে জানে। যাই হোক এই আস্তে আস্তে গিয়ে পা দুটো জড়িয়ে ধরব। বাবু, বাবু গো, বাবু, ও বাবু তুমি, আমি তোমার অধম জামাই বাবু, আমি তোমাকে না বলে তোমার মেয়েকে নিয়ে চলে গিয়ে বড় অন্যায় করেছি বাবু। নিজের ছেলে মনে করে আমাকে তুমি ক্ষমা করে দাও বাবু, ক্ষমা করে দাও। থাক বাবা থাক, আর এভাবে কাঁদিস না বাবা। দেখো একবার পায়ের ধুলো যেন চেটে খাচ্ছে। এইরকম যদি পায়ের ছেলে পায়ের কাছে ধরে কাঁদে তাহলে কি আর তার গায়ে হাত তোলা যায়? থাক বাবা থাক, যা হবার হয়ে গিয়েছে। ওঠো বাবা ওঠো। না বাবু আগে বললো আমাকে ক্ষমা করেছ, তবে আমি তোমার পা ছেড়ে উঠবো, না হলে উঠবো না। থাক বাবা থাক, ক্ষমা করে দিয়েছি বাবা, ওঠো। এই তো বাবু উঠছি। উরে এই তো সেই শালা, এই তো সেই শালা আমার 5,000 টাকার মাল নিয়েছে। সর্বনাশ কোথায় এসেছিলে? এই তোমার কি মাথা খারাপ
নাকি? কাকে শালা বলছো? হ্যাঁ, নিজের জামাইকে শালা বলছো? এই বুড়ি, এই বুড়ি, এই সেই শালা আমাকে এক কাপ চা খেয়ে আমার 5,000 টাকার মাল নিয়ে পালিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, কি? আমি চোর? আমি ভদ্র ঘরের সন্তান। এই, দেখ, তোর বাবা কি বলছে? আমি নাকি চোর? হ্যাঁ, আমি 10,000 টাকা খরচ করে ষষ্ঠী করতে এসেছি। এর জন্য না, এত অপমান সহ্য করা যাবে না, আমি থাকবো না। কি? তুমি জামাইকে চোর বলে অপমান করছো? হ্যাঁ, তোমার কি কাণ্ডজ্ঞান কিছু নেই নাকি? এ, আমি মিথ্যা কথা বলছি? আচ্ছা বুড়ি, আমি যখন বাজারে যাই, তুই আমাকে কোন ব্যাগটা দিয়েছিলিস মনে আছে? ওই যে ব্যাগটায় করে আমি এই মুড়ি বিক্রি করতে যাই, সেই মুড়ির ছোলাটা আমাকে দিয়েছিলিস না? হ্যাঁ, সেটা তো দিয়েছিলাম। তাহলে দেখ তো, ওই যে জামাই যে ব্যাগে করে মাল এনেছে, সেই ব্যাগটা কিনা? হ্যাঁ, হ্যাঁ তো, এই তো সেই ব্যাগটা। তাহলে জামাই এই ব্যাগ তোমার কাছে কি করে এলো? হ্যাঁ, ধরা পড়ে গেলাম রে। হ্যাঁ, এই তো সেই ছেলে। শালা আমাকে মামা বলে ডেকে আমার কাছ থেকে তুই 5,000 টাকার মাল চুরি করেছিস। শালা পুলিশের চোখে ধুলো দিবি? শালা তোকে আমি পেয়েছি। যাকে যাকে যা হওয়ার হয়ে গেছে, এই নিয়ে আর ঝামেলা করে না। পাড়া প্রতিবেশীরা জানতে পারলে আর লোকের কাছে মুখ দেখাতে পারবো না। ছি ছি জামাই, তুমি এরকম কাজ করলে? অন্যায় হয়ে গিয়েছে, এই বাড়ির মতন আমাকে ক্ষমা করে দাও। এরকম কাজ আমি আর করব না। আর গিন্নি, রাগারাগি করে লাভ নেই রে গিন্নি, যা হওয়ার হয়ে গিয়েছে। তাহলে ছোট জামাই, বড় জামাই, তাহলে এসো আমরা সবাই পুকুরে জাল ফেলে পুকুর থেকে টাটকা মাছ ধরব। মাছটাই কেনা বাকি আছে। ঠিক আছে বাবু, চলো আমিও গামছা পরে তোমার সঙ্গে পুকুরে নামবো। চলো বাবা জামাই, এসো, বড় জামাই এসো। ছি 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 ছি, আমি লোক সমাজে কি করে মুখ দেখাবো? আমার নিজের স্বামীটা গাঁজাখোর, আর বড় জামাই পুলিশ, আর ছোট জামাই হচ্ছে 1 নম্বরের চোর। হায় ভগবান, তুমি আমার কপালে এই লিখেছিলে ঠাকুর, এই লিখেছিলে। আচ্ছা, আমি তোমাকে এর আগে কয়েকদিন জিজ্ঞাসা করেছিলাম তুমি কি কাজ করো? তুমি যে চুরি করো আমাকে তো কোনোদিন বলনি। হ্যাঁ, তুমি আর কোনো কাজ খুঁজে পাওনি, শেষ পর্যন্ত চুরি করা শুরু করেছো। দেখো গিন্নি, মানুষ কিন্তু জন্ম নিয়েই চোর হয় না, যে কোনো একটা কারণবশত হয়। আমিও লেখাপড়া শিখেছি, কিন্তু চাকরি পাইনি। চাকরি করতে গেলে লাখ লাখ টাকা লাগবে, আমার কাছে টাকা নেই। তখন কি করব? বাধ্য হয়ে আমি চুরি পথে নেমেছি। যাই হোক, ভুল করেছি। আমি তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি, আমি এরকম কাজ আর করব না। এবার থেকে আমি ভদ্রভাবে অন্য কাজ করে সংসার চালাবো, পরিশ্রম করে সংসার চালাবো। যাই হোক দাদারা, আমার মতন ভুল আপনারা করবেন না। যদি আমাদের এই গল্প ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের স্টার পুতুল নাচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো। নমস্কার।